মিড ডে মিলের রাঁধুনির প্রেমে হাবুডুবু প্রধান শিক্ষক। বলো কি, তুমি সত্যি বলছো? লাটে উঠেছে স্কুলের পড়াশোনা। রাঁধুনির সঙ্গে বসে লুডো খেলেন, মুখে পান গুজে দেন প্রধান শিক্ষক। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। কেউ করছে প্রেম, কেউ দিচ্ছে ছেড়ে, কেউ করছে প্রেম, কেউ দিচ্ছে ছেড়ে, কেউ আবার মদের নেশার ঘরে ছাগলের পেছন দিচ্ছে মেরে। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা। ভাই মদ খেয়ে মারামারি করতে দেখেছি, মদ খেয়ে বউকে কেলাতে দেখেছি, কিন্তু মদ খেয়ে ছাগলের পেছন মারতে প্রথমবার দেখলাম। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে মারো। এই খবরটা দেখার পর আমার মনে হয় না কেউ আর ছাগল মাঠে দিতে যাবে। ভাই পরবর্তীকালে এমন না হয় যে দেখা গেল প্রত্যেকটা ছাগলের পেটে মানুষের বাচ্চার জন্ম নিচ্ছে। কি বলবো, যাই হোক। প্রধান শিক্ষক এবং মিড ডে মিলের রাঁধুনির প্রেমের সম্পর্কের অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। কি শেখারে ওনাকে দেখে কি শিখবে বাচ্চারা? যে রাঁধুনির সঙ্গে গল্প করে, গেম খেলে, রান্না করে বসে গেম। ছোটবেলায় বড়দের মুখে শুনেছিলাম মাস্টারের চাকরিতে নাকি ভীষণ সুখ। এখন তো ভাই এইসব খবর দেখার পরে মনে হচ্ছে মাস্টার চাকরিটা করলেই ভালো হতো। ভাই স্যালারিও ভালো পেতাম, সাথে একটা রাঁধুনিও পেতাম। গাইস এবার তোমরা হয়তো ভাবছো এটা কোন স্কুলের শিক্ষক যে এরকম কাণ্ড করলো, তো তোমরা শিক্ষকটাকে একবার দেখো। উল্টাপাল্টা কথা বলে এগুলো আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। যে সমস্ত ঘটনা বলছেন এগুলো তো একদম আমি জানি মাস্টার মশাই সুসা খেতে সুচা চুরি করতে ছোটবেলায় আমিও যেতাম। তারপরে যখন আমি ধরা পড়তাম সুসা খেতে খেতে আমিও বলতাম আমি তো সুচা চুরি করিনি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। আরে কাকিমা ওদের চেক করে কোনো লাভ নেই। হেডমাস্টারের প্যান্টটা খুলে একবার চেক করো, রাঁধুনি লুকিয়ে আছে কিনা ওর মধ্যে। এবার মেয়েদের পায়ে নুপুর থাকে, পায়ে মনে হয় নুপুর আছে, নুপুর না হলে আংটি, পায়ের আংটি কিছু একটা থাকে। তাহলে শব্দ হচ্ছে কারণ হেডমাস্টার রাঁধুনি রান্নাঘরে রান্না করছে, সেই জন্য হালকা পাতলা শব্দ আসছে। গাইস এইবার আমরা দেখবো একজন গরিব দিদির কষ্টের জীবন, যার জীবনের কষ্ট দেখে তোমার বুকের মধ্যে হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে চলে এসে থপাক থপাক করে লাফাতে শুরু করে দেবে। এই ছোট্ট একটা চুনো মাছ রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। কি বলবো গাইস, আমরা বড় মাছ খেতে পারি না। বড় মাছের তো প্রচুর দাম, আমাদের কাছে অত টাকা নেই যে আমরা অত বড় বড় মাছ খাবো, কিন্তু আমার খুব ইচ্ছে খাওয়া। একটা মানুষের জীবনে যে কতটা কষ্ট থাকে এটা তোমাকে না দেখলে বোধহয় বুঝতেই পারতাম না। না মানে তোমরা বুঝতে পারছো একটা মানুষের জীবনে ভাই কতটা কষ্ট হলে মানুষের ভাতের থালায় ভাত থাকে, তরকারি থাকে, কিন্তু বড় মাছ থাকে না। আর যারা রাস্তায় গরিবরা থাকো তোমাদের বলছি, তোমাদের থালায় না মানে ভাত থাকে না, তরকারি থাকে না, এইটুকুনি একটা মাছ থাকে, তোমরা খেতে পাও না, তারপরেও তোমরা বলো আমরা ভীষণ গরিব। আর দিদিকে দেখো, দিদির থালায় ভাত আছে, মাছ আছে, অনেক কিছুই আছে, কিন্তু দিদি বড় মাছ খেতে পারে না। মানে এর থেকে গরিব মনে হয় আম্বানি হয় না। হ্যাঁ সো গাইস তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। তোমরা কি গাইস রেডি? वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, दीदी दीदी। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো ভাই, এটাই বাস্তব। নন্দিনী দিদির বড় বিয়ে হয়ে গেছে। ভাই আমার তো কষ্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেই ফুড ব্লগারদের জন্য, যারা ভাই ফুড ব্লগিং করতে যেত কিন্তু ফুডের কিছুই দেখাতো না, শুধু নন্দিনী দিদিকে দেখাতো। আর ফুড ব্লগিং এ খাবার কেমন হয়েছে সেটা কিন্তু কেউ বলতো না, সবাই একটাই বলতো দিদি তোমার জামাটা কিন্তু সেই, দিদি তোমাকে কিন্তু আজকে সেই লাগছে, দিদি তোমার পেছনটা কিন্তু সেই, এইসব বলতো। তোমরা জানো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আজকাল 90% ব্রেকআপ হয় বেকারত্বের জন্য। কিন্তু দাদা তুমি তো বেকার ছিলে না, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছুই আছে, তারপরে তোমার গার্লফ্রেন্ড তোমার সাইরা অন্য একটা ছেলের অ্যাডাপ্ট করলো, ব্যাপার কি? একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসি। কিন্তু তুমি বং মিডিয়াকে ছাইরা যার কাছে গেছো সে তো একটা ভিখারি সুদ্ধা, তার তো কিছুই নাই। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। দুইজনেরই যখন দোষ আছে তখন দুইজনেরই দইরা বিয়ে দিয়ে দাও, আর তুমি আর বং মিডিয়া বিয়ে কইরা লাও। আর বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে, মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে। খুব অন্যায় হয়েছে। প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে, অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আগে মানে তুমি তোমার মুখটা পাল্টা, মুখটা দেখে মনে হচ্ছে মুখের মধ্যে কেউ মানে গরম গরম মুতে ফেলেছে। ভালো হয়ে যা, এখনো সময়।
যেই যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। তুমি না হয় একজনের প্রেমে আসক্ত সেটা নয় বুঝলাম, কিন্তু সে তো আর একজনের প্রেমে আসক্ত না, তার তো দুটো নুনু চাই। হ্যাঁ কি বলবো, যাই হোক, টাকা গাড়ি বাড়ি সোনা দয়না পয়সা করি সব থাকার পরেও যে মেয়ে যে ছেলের সাইরাস দিয়ে অন্য ছেলের কাছে চলে যায়, তার মতন পাগল শুধু আমার মনে হয় এই দুনিয়ায় আটটাও নাই। দেখ বন্ধু, ওর কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, তারপরও মেয়েরা ওর মুইতে দিয়ে চলে গেছে, আর তোর তো বারা কিছুই নাই, তোর দ্বারে বাল থাকবো। তো গাইস, এটা দেখে আমরা কি শিখলাম? তোমার কাছে টাকা বাড়ি গাড়ি যাই থাকুক, যার যাওয়ার ভাই সে যাবে, তাই কে গেল কে এলো এইসব চিন্তা ভাবনা না করে ভিডিওটা দেখে হালকা মুহূর্তে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। এই ছোট্ট একটা চুনো মাছ রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। तू फोन मारागा